নমস্কার বন্ধুরা। আমরা খুব কষ্ট করে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইব পূরণ করে ইউটিউবে আমরা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই পূরণ করে থাকি। তাই যখন আমরা ইউটিউবের কাছে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করে থাকি তখন কিন্তু ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলে সব কিছু দেখে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে থাকে এবং অনেক সময় রিউজ কন্টেন্ট হিসেবে গণ্য করে থাকে। কিন্তু বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম দেখা দিচ্ছে এই রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্টটা কেন আছে? এই রিলস কন্টেন্ট হচ্ছে যে আমরা যখন অন্যের ফুটেজ, অন্যের ভিডিও, যখন অন্যের সাউন্ড যখন আমরা আমাদের চ্যানেলে ভিউজ ব্যবহার করে থাকি তখনই কিন্তু আমাদের এই রিলস কন্টেন্টটা এসে থাকে। তা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আজকের ভিডিওতে আপনি দেখাবো অন্যের ফুটেজ, অন্যের পিকচার বা অন্যের ভিডিও, অন্যের মিউজিক আপনি সরাসরি ব্যবহার করে আপনার চ্যানেলটা অল্প সময়ের ভিতরে মনিটাইজেশন অন করে ফেলতে পারবেন। আপনার চ্যানেলে কখনোই রিলস কন্টেন্ট ধরবে না। তা কিভাবে এই পদ্ধতি কাজ করবেন আজকে ভিডিওতে আপনাদের সরাসরি আপনাদের দেখিয়ে দেবো। তাই ভাই আপনার জন্য আজকে একটা শেষ একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা যদি আপনাদের ভালো করে দেখাতে পারি এবং ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তা চলুন এই ভিডিওটা কিভাবে শুরু করতে হয় সম্পূর্ণ লাইভটা আমরা দেখে আপনি ব্যবহার করে রিউজ কন্টেন্ট আসবে না, সেই রকম ভাবে আপনাদের এডিটিংটা দেখাবো। এডিটিংটা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার জন্য আমি কি করব, সর্বপ্রথম ক্যাটকাপে চলে যাবো। আপনারা আপনার যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকেন সেই এডিটিং চলে যাবেন। তো আমি ক্যাটকাপে যাওয়ার পরে আমি প্রথমে একটা পেজ নেব। তা আপনাদের এখানে আমি প্রথমে একটা পেজ নিয়েছি। পেজ নেওয়ার পরে আমার যে ভিডিওটা আমি এডিটিং করবো সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। সিম্পলি আমি এই ভিডিওটা এডিটিং করবো, তো আমি এই ভিডিওটা শো করলাম। শো করার পরে আমি অ্যাডজাস্ট করলাম। এবারে আপনি কী করতে হবে, এই ভিডিও যে সাউন্ড আছে সেই সাউন্ডটা আপনার রিমুভ করে দিতে হবে। তো আমি কী করলাম, এই ভিডিওর পর ক্লিক করে এই সাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। এরকম সরাই ভলিউমটা আমি একদম কমিয়ে দিলাম। প্রথম কাজ আমার শেষ হয়ে গেছে। এবারে পরবর্তী কাজ হচ্ছে যে আমার হচ্ছে যে এখানে আমার সাউন্ড যুক্ত করতে হবে। আপনার কি আপনার নিজের সাউন্ড আপনার নিজে যুক্ত করতে হবে। তার জন্য কি করতে হবে, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে ভাই, এই অডিওতে ক্লিক করার পরে এই যে রেকর্ডিং আছে রেকর্ডিং ক্লিক করবেন। ব্যাস, এই রেকর্ডিং ক্লিক করার পরে আপনার এখান থেকে শুরু হবে। যেমন আমার এখান থেকে শুরু আসছে, আপনারা মন দিয়ে সহকারে দেখতে থাকুন। আমরা কড়াই থেকে আমাদের কি হলো, এইটুকু রেকর্ডিং হয়েছে। এখন হচ্ছে যে এই রেকর্ডিং এইটুকু আমাদের কি করতে হবে, এখানে আপনার একটা নিজের ফেস লাগাতে হবে। এখানে কি করতে হবে, আপনার ফেস লাগাতে হবে। যেমন হচ্ছে যে আপনার প্রথমে আমার রেকর্ডিং হয়ে গেছে, দেখেন আমি এই রেকর্ডিংটা আপনাদের এক্সপোর্ট করে দিলাম। তারপরে আপনার শোনা হচ্ছে যে কেমন হয়েছে। এখন হচ্ছে যে আপনাদের আবার আমার যে সাউন্ডটা দেখাচ্ছে যে কেমন হচ্ছে সেটা সম্পূর্ণ দেখুন। পাকা কলা সব খাওয়ার জন্য আমরা প্রথমে তেলে পাকা কলা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই কলাটা উত্তর হচ্ছে, আমরা গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমরা কি করবো, এটা আমরা কোনো একটা পাত্রে রাখবো। তো আমরা কি করবো, পাত্রে রাখলাম। রাখার পরে কলাগুলো আমরা ওখান থেকে সেরিয়ে নিলাম। নেওয়ার পরে কলাগুলো আলাদা আলাদা করবো। তাদের আমরা বেছে নিচ্ছি কলাগুলো। বেছে নেওয়ার পরে আমরা সুন্দর করে এটা একটা ইসির মাধ্যমে চেপিয়ে একদম চিকন করে নেব। ব্যাস, কলা আমাদের একটু শেষ হয়ে গেছে। এবার আমরা কি করে একটা পাউডারের ভিতর মাখিয়ে নিলাম। মাখিয়ে আমরা কড়াইতে ছেড়ে দেব। আমরা কী করলাম, সরাসরি আমরা কড়াইতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমাদের রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমরা এখান থেকে সেকে আমরা ব্যবহার করব। তো কড়াই থেকে সংগ্রহ করে আমরা এখন এটাগুলো খাওয়ার জন্য উপযুক্ত হলে এখন আমরা খাচ্ছি, খুব টেস্টি লাগছে আমাদের। একটু কি করলাম, এখন আমাদের এখানে কাজ করতে হবে। আমাদের এখানে কাজ করতে হবে বা নিজের এখানে ফেস যুক্ত করতে হবে। তার জন্য আমরা কি ওভারলেসে অ্যাড ওভারলেস যুক্ত করলাম। অ্যাড ওভারলেসে যাওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে আমরা ফেস যুক্ত করব। আমরা যে ভিডিও যেটা করছি সেটুকু অনুযায়ী আমাদের একটা ফেস তৈরি করে রাখতে হবে এই ভিডিও সম্পর্কে। তার জন্য কি করতে হবে, আমরা একটু ভলিউমটা কমাই দিলাম। এখন হচ্ছে যে পাকা কলা সব খাওয়ার জন্য এইটুকু আমাদের কি করতে হবে, এই যে ব্যাস। আমরা কি করবো, এইটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটার কাভার মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তাই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম।
কারণ আমাকে যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই আমাদের রেখে আমাকে বাকিটুকু কেটে ফেলা দিতে হবে, ঠিক আছে? তার জন্য আমাকে বাকিটুকু কেটে ফেলা দেওয়া লাগবে। যেমন আমাদের বাকি এইটুকু ছিল, এইটুকু আমরা কি করব, কেটে ফেলা দেবো। এইটুকু আমরা কেটে ফেলা দিছি। দেখেন, এবারে দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তাই এইটুকু খেয়াল করেন কেমন লাগতেছে। এখন আপনাদের পরিপূর্ণ এডিটিং আপনাদের দেখা যাচ্ছে, খেয়াল করেন। পাকা কলা সব খাওয়ার জন্য আমরা প্রথমে তেলে পাকা কলা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই কলাটা উত্তর হচ্ছে, আমরা গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমরা কি করবো, এটা আমরা কোনো একটা পাত্রে রাখবো। তো আমরা কি করবো, পাত্রে রাখলাম। রাখার পরে কলাগুলো আমরা ওখান থেকে সেরিয়ে নিলাম। নেওয়ার পরে কলাগুলো আলাদা আলাদা করবো। তার জন্য আমরা বেছে নিচ্ছি কলাগুলো। বেছে নেওয়ার পরে আমরা সুন্দর করে এটা একটা জির মাধ্যমে চেপিয়ে একদম চিকন করে নেব। ব্যাস, কলা আমাদের এইটুকু শেষ হয়ে গেছে। এবার আমরা কি করে একটা পাউডারের ভিতর মাখিয়ে নিলাম। মাখিয়ে আমরা কড়াইতে ছেড়ে দেব। আমরা কি করলাম, সরাসরি আমরা কড়াইতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাদের রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমরা এখান থেকে শেখে আমরা ব্যবহার করব কড়াই থেকে সংগ্রহ করে। আমরা এখন এগুলো খাওয়ার জন্য উপযুক্ত হলে এখন আমরা খাচ্ছি। এখন আমাদের এইটুকু কাজ পরিপূর্ণ শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখন আপনার কাজ এখানে শেষ। আপনার এই যে এখানে যে এই যে চাইনিজ চিহ্ন আছে, এই চিহ্নটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন ভাই। যেমন হচ্ছে যে এখানে কিছু লেখে, এখানে কিছু লেখে আপনি রিমুভ করে দেবেন। যেমন এখানে আপনার কিছু লিখতে হবে, তার জন্য এখানে আমি আপনাদের একটা সিলভার ওইটা আপনার কী করতে হবে, ঢেকে দিতে হবে। তার জন্য আমি এখানে এখন কি করব, ঢেকে দেওয়ার জন্য কোনো কিছু ব্যবহার করব। তার জন্য আমি এই যে হাসির কিছু দিয়ে এটা একটা, এই যে আমি এখানে এটা ইউজ করলাম। ব্যাস, এই যে আর একটু বড় করব, আর একটু বড় করব, আর একটু বড় করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এটা কি করলাম, ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কি করলাম, এইটা আমি পরিপূর্ণ বড় করতেছি। এটা এই দিক তো যত দূর যায় তত দূরই, আর এই দিক থেকে আমার যত দূর যায় আমি তত দূরে আমার ঢেকে দেবো, ঠিক আছে? খেয়াল করেন, এই দিকটা যত দূর যায় তত দূরে দিয়ে দেবো। ব্যাস, আমার হচ্ছে যে কি হচ্ছে যে আমার কাজ হচ্ছে যেটুক প্রয়োজন আমি সেইটুক আমি এখানে হুম লাস্টে দেখেন আপনাদের দেখাচ্ছি। একটু এর একটু দরকার হলে উপরের দিকে উঠুন। আচ্ছা, উপরের দিকে উঠে দিলাম। এখন দেখেন এইটা মনোযোগ সহকারে দেখুন। এবারে দেখুন, পাকা কলা সব খাওয়ার জন্য আমরা প্রথমে তেলে পাকা কলা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই কলাটা উত্তর হচ্ছে, আমরা গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমরা কি করবো, এটা আমরা কোনো একটা এখন এটাকে আবার কি করবো, আমরা কি করবো, এখন আবার কি করবো, আবার এইটা এক্সপোর্ট করে দেবো। আপনি যদি এইরকমভাবে যদি আপনার প্রত্যেকটা ভিডিও এডিটিং করে থাকেন ভাই, তাহলে আপনার কোনো ভিডিও কলম ইউজ কন্টেন্ট ধরবে না। কারণ এখানে আপনার ফেস থাকতেছে এবং আপনার ভয়েস থাকতেছে। আপনার অন্যের ভিডিও যতই কপি করুন না কেন, আপনার কখনোই ইউজ কন্টেন্ট ধরবে না। তাই অবশ্যই রিকোয়েস্ট দিয়ে আপনার ভিডিওগুলো এরমভাবে সেট তৈরি করবেন, এরমভাবে ডিজাইন করবেন। করলে পরে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন হবে এবং অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারবেন। আপনার চ্যানেল কোনো প্রকার ইউজ কন্টেন্ট আসবে না। যদি আপনাকে ভালো করে দেখাতে পারে এবং বুঝাতে পারে, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।